সিমেট্রিক সিনথেসিস পড়ানো হয়েছিল। হ্যাঁ, তারপরে আমাদের আরএস সিস্টেম পড়ানো হয়েছিল। আরএস সিস্টেম, আরএস কনফিগারেশন পড়ানো হয় নাই, যে কোনো একটা মলিকিউলকে আমরা আর কনফিগারেশনে আইডেন্টিফাই করবো নাকি এস কনফিগারেশনে, এটা পড়ানো হয় নাই। জি বাকিরা রেসপন্স করো, আরএস কনফিগারেশন পড়ানো হয় নাই। আরএস কনফিগারেশন পড়ানো হয়েছে না হয় নাই বলো। স্যার একটু হইছে। একটু হয়েছে বলতে কতটুকু হয়েছে বলো তো। অর্ডার অফ প্রিয়রিটি। হ্যাঁ, প্রায়োরিটি ফাইন্ড আউট করে আমি স্টেপ গুলো লেখাইছিলাম। এই যে এই স্লাইডটা কি লিখছিলে কিনা দেখো, দাঁড়াও আমি একটা স্লাইড শেয়ার করবো। স্যার, সরি স্যার, একটা ফোন আসছিল তো স্যার, এই জন্য। এই স্লাইডটা দেখো, এই এই স্লাইডটা কি তোমাদের লেখাইছিলাম কিনা বলো। জি স্যার, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। স্যার, লেখছো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3? না স্যার স্যার, লেখেন নাই। লিখছো সবাই, লিখছো সবাই রেসপন্স করো। আর ওয়ান ওয়ান পর্যন্ত হইছে। 1 পর্যন্ত হয়েছে। জি স্যার, 1 বাকিরা রেসপন্স করছো না কেন? ওয়ান। কতটুকু হয়েছে? 1 পর্যন্ত হয়েছে। জি জি স্যার। স্যার, 1 তাহলে পর্যন্ত। 2 আর 3 লেখো। 2 আর 3 লিখলে আমি এক্সপ্লেন করব পুরো প্রসেসটা। 2 আর 3 লিখে নাও এখন। সবাই লিখবে, সবাই লিখবে, লিখার সাথে সাথে একবার পড়া হয়ে যাবে। সবাই লিখবে, কেউ ফাঁকি দিও না, সবাই লিখো। স্যার, সাউন্ড আসতেছে না। সরি, বলো কে রেসপন্স করছিলে? এখন তো আমি তোমাদের লিখতে বললাম, আমি তো আর এখন কিছু বলছি না। এখন তো তুমি সাউন্ড পাবা না, এটাই স্বাভাবিক, তাই না?
লেখা হয়েছে? স্যার একটু বাকি আছে স্যার। আচ্ছা লিখে নাও, কুইকলি স্যার লিখে নাও। লাস্টেরটা বাকি স্যার। লাস্টে কোনটা, স্টেপ 3? জি স্যার। স্যার 3 স্যার। লিখো।
অনেকে এখন অ্যাটেন্ডেন্স দিচ্ছ কেন? অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য তো আমি তোমাদের টাইম দিব, তাই না? অ্যাটেন্ডেন্স যখন দিতে বলবো তখন দিবে। আর লেখা হয়েছে সবার? জি স্যার। তাহলে দেখো আমি একটু এক্সপ্লেন করি। আমরা যে স্টেপ গুলো লিখলাম ওই স্টেপ গুলো যদি এই কম্পাউন্ডের ক্ষেত্রে একটু দেখি, যে কার্বন তার সাথে একটা হাতে আছে মিথাইল গ্রুপ কানেক্টেড, একটা হাতে আছে ব্রোমিন, একটা আছে ক্লোরিন, একটা হচ্ছে হাইড্রোজেন। তো আমার প্রথমেই যে কাজটা করতে হবে, অর্ডার অফ প্রায়োরিটি, মানে প্রায়োরিটি অর্ডারটাকে ডিটারমাইন করতে হবে, কার সবচেয়ে বেশি প্রায়োরিটি, কার সবচেয়ে কম প্রায়োরিটি। যার সবচেয়ে প্রায়োরিটি হবে বেশি তাদেরকে আমরা ডেজিগনেট করব 1। ফার্দার আমরা প্রসিড করব, যেরকম তার থেকে একটু কম প্রায়োরিটি যেটা সেটা হবে 2, তারপরে তার থেকে যার কম প্রায়োরিটি সেটা হবে 3, এবং তার থেকে যেটা কম প্রায়োরিটি সেটা হবে 4। তো এই কাইরাল কার্বনের ক্ষেত্রে আমার যদি আমি কনফিগারেশনটাকে আইডেন্টিফাই করতে চাই তাহলে কি করতে হবে? ফার্স্টে আমাকে অর্ডার অফ প্রায়োরিটি বেসিসে তাদেরকে ডেজিগনেট করতে হবে। তাহলে এখানে দেখো আমরা অর্ডার অফ প্রায়োরিটি হিসেবে তাদের যদি ডেজিগনেট করি, প্রায়োরিটি অর্ডারটা কিভাবে ডিটারমাইন করতে হয় আমি ইজেফ সিস্টেম পড়ানোর সময় বলছিলাম যে তাদের প্রথমে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যাটা দেখতে হবে। দেখো এখানে কার্বনের সাথে একটা হাতে যুক্ত আছে ব্রোমিন, একটা হাতে আছে ক্লোরিন, একটা আছে হাইড্রোজেন, একটা হচ্ছে মিথাইল গ্রুপ। তাহলে আমি যদি একটু বলি, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা সব থেকে কম, তারপর হচ্ছে কার্বনের কার্বনের পারমাণবিক সংখ্যা, তারপর হচ্ছে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা, দেন হচ্ছে ব্রোমিনের পারমাণবিক সংখ্যা। তাহলে দেখো পারমাণবিক সংখ্যার ভিত্তিতে তাদের প্রায়োরিটি আমি ফাইন্ড আউট করে ফেললাম। তাহলে প্রায়োরিটি ইনক্রিজ করে কোথায়? হাইড্রোজেন থেকে ব্রোমিনের দিকে। তাহলে হাইড্রোজেন ব্রোমিন হচ্ছে সব থেকে বেশি প্রায়োরিটি পাবে, তাহলে কেটে ডেজিগনেট করবো 1। তারপর হচ্ছে ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 2, তারপর মিথাইল গ্রুপ হচ্ছে 3, আর সব থেকে লোয়েস্ট প্রায়োরিটি আসবে হাইড্রোজেন, দ্যাট ইজ 4। এই প্রায়োরিটি কিভাবে আইডেন্টিফাই করলাম এতটুকু বোঝা গেছে? জি স্যার। প্রায়োরিটিটাকে আইডেন্টিফাই করতে হবে অ্যাকর্ডিং টু অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যার ভিত্তিতে। আচ্ছা, নাম্বারিং করে ফেললাম। এরপরে দেখো আমার আরএস সিস্টেমের কনফিগারেশন ফাইন্ড আউট করার নিয়ম অনুসারে সব থেকে লোয়েস্ট প্রায়োরিটির যে গ্রুপ সেটা হচ্ছে কার্বনের নিচে থাকবে। আচ্ছা, তোমরা এখন অ্যাটেন্ডেন্সটা দেওয়া বন্ধ করো, ক্লাসের মধ্যে ইন্টারাপশন হয়, আমি বারে বারে বলি অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য আলাদা সময় দিব। এখানে সব থেকে লোয়েস্ট প্রায়োরিটির যে গ্রুপটা সেটা হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনটা চলে আসবে কার্বনের নিচে। এটা কেন চলে আসে? এটা ভাই নিয়ম। আর এস সিস্টেমের কনফিগারেশন ফাইন্ড আউট করার জন্য সব থেকে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটাকে বটম সাইডে নিতে হবে। তাহলে 4টাকে কি করতে হবে? এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে 4 যখন এখানে চলে আসবে, ক্লোরিনটাও 4 এর জায়গায় চলে আসবে, ইন্টারচেঞ্জ করব। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, ইন্টারচেঞ্জ করলে আমার দুই পাশে ইন্টারচেঞ্জ করতে হবে, তাহলে সেটা কাউন্টার ব্যালেন্স হয়ে যায়। আমি যখন এই পাশে ইন্টারচেঞ্জ করলাম তাহলে এই পাশে ইন্টারচেঞ্জ করতে হবে, ব্রোমিনটা চলে আসবে মিথাইলের জায়গায় আর মিথাইল চলে আসবে ব্রোমিনের জায়গায়। তাহলে তাদের নতুন কনফিগারেশন কি, কনফার্মেশন কি হয় দেখো, সরি নতুন কনফিগারেশন, ব্রোমিন CH3, হাইড্রোজেন নিচে চলে আসলো, ক্লোরিন। তাহলে ব্রোমিনের নাম্বার 1, মিথাইল নাম্বার 3, ক্লোরিন নাম্বার 2, আর সবথেকে লোয়েস্ট প্রায়োরিটি নাম্বার হচ্ছে হাইড্রোজেন 4। এখন দেখো আমি লোয়েস্ট যে প্রায়োরিটি গ্রুপ ওইটা আমি কনসিডার করব না। এখন 1 থেকে 3 থেকে যেতে হলে আমার কিভাবে যেতে হবে? 1 2 তারপর 3। তার মানে রোটেশনটা হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তুমি দেখবে যে ঘড়ির কাঁটা যেদিকে চলে এখানে রোটেশনটা হচ্ছে তার বিপরীত দিকে। যদি ঘড়ির কাঁটা বিপরীত দিকে রোটেশন হয় তাহলে আমি বলেছিলাম সেটা কনফিগারেশন হবে এস কনফিগারেশন, আর যদি ঘড়ি কাঁটার দিকে হইতো তাহলে হয়তো সেটা আর কনফিগারেশন। ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজ, যদি এন্টি ক্লকওয়াইজ রোটেশন হয় সেক্ষেত্রে হবে এস কনফিগারেশন, আর যদি ক্লকওয়াইজ হয় সেটা হবে আর কনফিগারেশন। এতটুকু ক্লিয়ার হয়েছে?
জি স্যার। আচ্ছা, তোমরা এবার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, 2-3 মিনিট সময় নিয়ে তোমরা সবাই যারা উপস্থিত আছো অ্যাটেন্ডেন্সটা এবার দাও। আমি আরো ফার্দার কিছু এক্সাম্পল নিয়ে তোমাদের আরো বিষয়টা ক্লিয়ার করবো আর এস সিস্টেমের। এই 2-3 মিনিট সময় নিয়ে এখন স্যার, ঘড়ির কাঁটার বিপরীত হলে এর কনফিগারেশন। যারা যারা উপস্থিত আছো সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলো আর 1 মিনিটের মধ্যে। অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে সবার? সবাই অ্যাটেন্ডেন্স দিছো? ক্লাসের মধ্যে ইন্টারাপ্ট করবো না। আমি সবসময় বলি যে অ্যাটেন্ডেন্সটা দেওয়ার জন্য তোমাদের আলাদা 2-3 মিনিট সময় দিব, তখন সবাই দিবে। ক্লাসের মধ্যে ওই হুটহুট করে দিতে থাকো, তাড়াতাড়ি শেষ করো। অ্যাটেন্ডেন্স দেওয়া তাড়াতাড়ি শেষ করো। এখন অনেকে দিচ্ছ, তাড়াতাড়ি শেষ করো। তারপর দেখো, আমি যদি একটু এক্সপ্লেন করি আরো। মনে করো একটা কেমিক্যাল কম্পাউন্ড, বলো তো এটা আর কনফিগারেশনের একটা কম্পাউন্ড নাকি এস কনফিগারেশনে? বলো তো, ফাইন্ড আউট করো তো। রুলস গুলো ফলো করে, স্টেপ 1 2 3 ফলো করে, আর এর আগে যা আমি বুঝাইলাম সেটা ফলো করে ফাইন্ড আউট করো তো। পরীক্ষায় কিন্তু এগুলো আসে নর্মালি, যে
কেমিক্যাল কম্পাউন্ড দেওয়া থাকে, বলে যে ফাইন্ড আউট করতে যে এটা কি আর কনফিগারেশনে নাকি এস কনফিগারেশনে। আর স্যার, আর কেন আর হলো বলো তো, একটু এক্সপ্লেন করো তো। স্যার অ্যান্টি ক্লক। এন্টি ক্লক হলে আর হয়? না স্যার, এটা ক্লকওয়াইজ। না স্যার, ক্লকওয়াইজ স্যার এটা। আচ্ছা, ক্লকওয়াইজ কিভাবে হলো বলো, একজন এক্সপ্লেন করো, যে কোনো একজন এক্সপ্লেন করো, যে করবে একজন এক্সপ্লেন করো, বলো। স্যার অ্যালডিহাইড থেকে স্যার হ্যাঁ, অ্যালডিহাইড 1 থেকে 3 তে স্যার। কিভাবে একটু বলো। ফার্স্ট আমরা একটু প্রায়োরিটি CH2OH। ডিটারমাইন করি। সব থেকে বেশি প্রায়োরিটি কার এখানে? আগে তো প্রায়োরিটি ডিটারমাইন করতে হবে, তাই না? প্রায়োরিটি অর্ডারটা, তাহলে প্রায়োরিটি অর্ডারে সব থেকে বেশি প্রায়োরিটি কে পাবে, বা সব থেকে কম প্রায়োরিটি কে পাবে? এখানে সব থেকে কম প্রায়োরিটি পাবে হাইড্রোজেন, কারণ হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার সব থেকে কম। তার থেকে একটু বেশি হচ্ছে কার্বন, তাহলে CH2OH। তার থেকে বেশি হচ্ছে অ্যালডিহাইড, এবং তার থেকে সব থেকে বেশি হচ্ছে OH গ্রুপ। OH। তাহলে দেখো, প্রায়োরিটি ডিটারমাইন করে আমরা একটু নাম্বারিং করবো এখন। হাইড্রোজেন হচ্ছে সব থেকে কম, এই জন্য 4, তার থেকে একটু বেশি 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। এখন দেখো, সব থেকে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা নিচে থাকতে হয়, তার মানে হাইড্রোজেনটাকে নিয়ে আসতে হবে এখানে, আর এই গ্রুপটা চলে যাবে এখানে। একদম সেম টাইম 1 চলে যাবে 2 এর জায়গায়, 2 চলে যাবে 1 এর জায়গায়, যেহেতু আমি দুই পাশে চেঞ্জ করে রোটেশন করে ব্যালেন্স করব। তাহলে দেখো নিউ কনফিগারেশনটা কি হলো, তাহলে দেখো এখানে 1, 2, 4, 3। তাহলে দেখো 1 হয়েছে, ক্লিয়ার হয়েছে? জি ক্লিয়ার হয়েছে? কেন আর হইলো? জি স্যার। জি স্যার। জি এবার স্যার। আমরা একটু প্র্যাকটিস করি। এটা ফাইন্ড আউট করো তো। নিজেরা চেষ্টা করো এটা, যে এটা কি আর কনফিগারেশন, এস কনফিগারেশন। স্যার এটা আর কনফিগারেশন। এক্সপ্লেন করো কেন। ব্রোমিন আগে, তারপরে ক্লোরিন, তারপরে স্যার COOH, তারপরে স্যার হাইড্রোজেন, হুম হুম। স্যার তারপর হচ্ছে নাম্বারিং করলে
এখন স্যার নাম্বারিং হচ্ছে করে রোটেশনটা ফাইন্ড আউট করেছো, তাই তো? 1 2 3 4, জি স্যার ক্লকওয়াইজ ডান পাশে ঘুরতেছে স্যার। বাকিদের কি অবস্থা? বাকিরা বলো, ও যে বললো ক্লকওয়াইজ, ও কি ঠিক বলছে নাকি তোমাদের কোনো ভিন্ন মত আছে? স্যার স্যার এটা কি ইন্টারচেঞ্জ করার পরে বলতে হবে আর নাকি এস? না, ইন্টারচেঞ্জ সবসময় প্রয়োজন হবে না। যখন দেখবে যে সব থেকে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ কার্বনের নিচের অংশে আছে, বটম সাইডে আছে, তখন আর ইন্টারচেঞ্জ করার দরকার নেই। যদি দেখো যে বটম সাইডে নেই, দেন ইন্টারচেঞ্জ করবে। জি স্যার বুঝছি। এখানে কি ইন্টারচেঞ্জ করার দরকার আছে যে যে না মলিকিউলস আছে? না স্যার, এখানে স্যার ক্লকওয়াইজ আছে স্যার, আর হবে। গুড। আর বাকিরা কি বলে? বাকিরা কি ভিন্ন মত পোষণ করে এরকম আছে কেউ নাকি সবাই আর বলতেছে? বলো, কারো যদি বুঝতে সমস্যা হয় আমি এটা আবার এক্সপ্লেইন করব। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি। রোল নাম্বার 175, রোল নাম্বার 175 আছো? 175 রেসপন্স করতে হবে থাকলে। জি স্যার। ঠিক আছে, তুমি বলো যে মলিকিউলসটা দেওয়া আছে এই মলিকিউলসটা কি আর কনফিগারেশন নাকি এস কনফিগারেশন? স্যার আর কেন আর হলো বলো তো, একটু যুক্তি দাও তো। স্যার এই যে স্যার ডান পাশে স্যার এই যে COOH আছে এটা, হুম, সেটা বলো এটা আছে এই জন্য। এই জন্য স্যার আর কি অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এন্টি ক্লকওয়াইজ হবে? এন্টি ক্লকওয়াইজ হলে আর হবে? সরি স্যার, ক্লকওয়াইজ হবে স্যার। কিভাবে ক্লকওয়াইজ হবে বলো? স্যার এক্সপ্লেন করো, যে COOH স্টেপ গুলো এক্সপ্লেন করো। প্রথমে তুমি কি করবে? ফার্স্ট স্টেপে কি করতে হয় কনফিগারেশন আইডেন্টিফিকেশনে? স্যার ফার্স্টে স্যার ইয়া মৌলটা স্যার বের করতে হবে, কি বলেন, প্রায়োরিটি ডিটারমাইন করতে হবে, তাই না? জি স্যার, ক্ল্যারিটি ডিটারমাইন। জি স্যার। প্রায়োরিটি কার সব থেকে বেশি এখানে? এই যে গ্রুপ গুলো স্যার আছে, ব্রোমিন, এগুলোর মধ্যে স্যার, হাইড্রোজেন, সব থেকে বেশি প্রায়োরিটি কার হবে বলো? স্যার COOH। হ্যাঁ, কেন COOH এর প্রায়োরিটি বেশি হবে? প্রায়োরিটি কার উপর ডিপেন্ড করে ডিটারমাইন করা হয় বলো? স্যার ওই যে স্যার একটা ছক আছে স্যার, উপর থেকে মানে নিচ থেকে উপরের দিকে গেলে স্যার যে, এটা কই থেকে পাইলা? আমি যে বারে স্যার বারে বলতেছি, অর্গানিক। অ্যাটমিক নাম্বারের উপর ডিপেন্ড করে প্রায়োরিটি আইডেন্টিফাই করতে হয়। তুমি ও কি কই 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 থেকে পাইলা বলতেছিলা যে প্রায়োরিটি ডিটারমাইন, প্রায়োরিটি আইডেন্টিফাই করতে হয় কোথায়? অর্গানিক বলতে গিয়ে থেমে গেলা। স্যার, আমি স্যার ওই স্যার ছকটা মুখস্থ করছিলাম, ওইটার কথা ভাবছি স্যার। কোন ছক মুখস্থ করছো তুমি? সরি স্যার, ওটা অন্যটা ভাবতেছি আমি। তাহলে স্যার দেখো, ও এখানে হচ্ছে অ্যাটমিক নাম্বারের উপর ডিপেন্ড করে আমার আইডেন্টিফাই করতে হয় যে কোনটার প্রায়োরিটি বেশি কোনটার প্রায়োরিটি কম। এখানে কার্বনের অ্যাটমিক নাম্বার 6, ক্লোরিনের 17, ব্রোমিন কত? 79.9 সামথিং লাইক দ্যাট, বা 78 ও বলতে পারো। তো অ্যাকর্ডিং টু অ্যাটমিক নাম্বার, সেটাকে আমি প্রায়োরিটি গুলো আইডেন্টিফাই করব। তাহলে কার সবচেয়ে প্রায়োরিটি বেশি হবে? ব্রোমিনের, তারপর ক্লোরিনের, তারপর অ্যাসিড গ্রুপ, তারপর হাইড্রোজেন। তাহলে আমি একটু প্রায়োরিটি গুলো এখানে লিখে দিই, 1 2 3 4। তাহলে দেখো এখানে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ নিচেই আছে, এই জন্য আমার ইন্টারচেঞ্জের দরকার নাই। তাহলে এখন আমি 1 থেকে 3 তে যেতে হলে কি করতে হবে? ক্লকওয়াইজ ঘুরতে হবে। যেহেতু ক্লকওয়াইজ ঘুরতে হবে, এটা হচ্ছে আর কনফিগারেশনের কম্পাউন্ড। এরপরে আমরা জি স্যার। একটা টেস্ট করি। এটা ভালো করে শিখবে, এগুলো এগুলো কিন্তু পরীক্ষা আসতেও পারে যে আইডেন্টিফাই করো কোনটা আর কনফিগারেশনে কোনটা এস কনফিগারেশন। এটা আইডেন্টিফাই করো তো। আমি যাকে জিজ্ঞেস করবো সে অ্যান্সার দিবা। সবাই করে রাখো, খাতা কলমে আইডেন্টিফাই করে রাখো।
যাকে জিজ্ঞেস করবো সে বলবে, কেউ অ্যান্সার দিবে না, খাতা কলমে করে রাখতে পারো। করছো? সবাই করছো? আচ্ছা, 222 9 বেজে 222 আছো? জি স্যার, আছি স্যার। হুম, ক্লাস করো তো ঠিক মতো তুমি? জি স্যার, ক্লাস করতেছি। আচ্ছা বলো, এই যে কেমিক্যাল কম্পাউন্ডটা দেওয়া আছে, এই কেমিক্যাল কম্পাউন্ডের কনফিগারেশন কি? আর কনফিগারেশন নাকি এস কনফিগারেশন? এস কনফিগারেশন স্যার। কেন এস কনফিগারেশন হলো একটু বলো তো, স্যার এক্সপ্লেইন করো। প্রায়োরিটি ডিটারমাইন করছে স্যার, ওইটা এইচ, সব এইচ নিচে গেছে। তারপরে স্যার প্রায়োরিটি কার সব থেকে বেশি বলো? CH3 এর প্রায়োরিটি সব থেকে বেশি? সেন্ট্রাল অ্যাটম তো কার্বন আছে স্যার। সেন্ট্রাল অ্যাটম কার্বন থাকলে কি হবে বলো? ওটার পারমাণবিক সংখ্যা বেশি আসছে এই জন্য। এখানে কার্বনে পারমাণবিক সংখ্যা আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কার বেশি? আচ্ছা স্যার, তাহলে COOH এর। তার ওএইচ? তাহলে স্যার OH। কেন ওএইচ? এত স্টেটমেন্ট পাল্টাইলে হবে? একবার বলো CH3, একবার বলো COOH, একবার ওএইচ, কোনটার উপরে নিয়ে যাচ্ছ বলো? কনফিডেন্টলি আছো তো? পারবে তুমি? অন্যজনকে জিজ্ঞেস করবো। এরো নাম্বার 180 আছো? 180, 180। জি স্যার। বলো, এটা কি আর কনফিগারেশনের মলিকুল না এস কনফিগারেশন? স্যার এটা তো স্যার আরকর কনফিগারেশন। কেন আর কনফিগারেশন কেন, একটু এক্সপ্লেইন করো তো। স্যার এটা স্যার ক্লকওয়াইজ। হ্যাঁ, ক্লকওয়াইজ কিভাবে হলো? প্রায়োরিটি ডিটারমাইন করেছে কিভাবে? স্টেপ গুলো বলো, যে কিভাবে ডিটারমাইন করলে, স্টেপ গুলো একটু মুখে মুখে বলো। স্যার পারমাণবিক সংখ্যা প্রথমে স্যার করব স্যার, ডিটারমাইন করব। হ্যাঁ, তারপর তাহলে দেখো এখানে তো কার্বনের সাথে হাইড্রোজেন আছে, পারমাণবিক সংখ্যা 1, অক্সিজেন আছে এই, তারপর CH3 যে কার্বন আছে, কার্বন কিন্তু দুইটা গ্রুপে আছে, কার্বন অ্যাসিড মূলক হিসেবে আছে, আবার মিথাইল মূলক হিসেবে আছে। এই দুইটার মধ্যে কার প্রায়োরিটি বেশি হবে বলো? স্যার COOH এর প্রায়োরিটি তো স্যার বেশি হবে। কেন কেন? স্যার এটার স্যার পারমাণবিক সংখ্যা স্যার বেশি না। না, কিভাবে পারমাণবিক সংখ্যা? এখানে কার্বনের সাথে কার্বনই কানেক্টেড, আর ওখানে কার্বনের সাথে কার্বন কানেক্টেড, তাহলে বেশি কইলো কিভাবে? স্যার COOH। হ্যাঁ, তার মানে প্রথমে কার্বন কার্বন দুইটা সেম, এরপরে মিথাইল গ্রুপের ক্ষেত্রে কার্বনের পরে আসে হাইড্রোজেন, আর অ্যাসিড মূলকের ক্ষেত্রে কার্বনের পরে আসে অক্সিজেন। তার মানে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা যেহেতু বেশি, এজন্য মিথাইল মূলক থেকে অবশ্যই COOH যে বা অ্যাসিড গ্রুপে প্রায়োরিটি বেশি হবে। হ্যাঁ, তারপর কি করলে বলো? তারপর স্যার এটা তো স্যার প্রথমে স্যার করলাম স্যার, বিন্যাস করলাম। সেটা হচ্ছে স্যার নিচে যদি ওএস দিয়ে স্যার বিন্যাস করার পরে স্যার দেখা যায় ওএস হচ্ছে স্যার সবচেয়ে মানে কম প্রায়োরিটি। ওএইচ কম প্রায়োরিটি? মানে স্যার সবচেয়ে স্যার বেশি প্রায়োরিটি। হ্যাঁ হ্যাঁ। তারপরে স্যার CH3, তারপরে COOH। ওএইচ এর পর CH3 এর প্রায়োরিটি বেশি হবে? না স্যার, সরি স্যার, COOH এর প্রায়োরিটি বেশি হবে, তারপর স্যার CH3।
আচ্ছা নজরুল 183 কিছু বলবে? হাত উঠায় রাখছো। স্যার আমার নেটটা চলে গেছিল স্যার 222 আচ্ছা স্যার। সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ রাতুল বলো 180 তুমি এক্সপ্লেন করো, কন্টিনিউ করো। স্যার ওএইচ এর পরে স্যার সি ডাবল ওএইচ এর হ্যাঁ প্রায়োরিটি বেশি হবে। হ্যাঁ তারপরে হচ্ছে মিথাইল গ্রুপের প্রায়োরিটি, আর সবথেকে লোয়েস্ট প্রায়োরিটি হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন। তারপরে এভাবে আমরা একটু অ্যারেঞ্জ করবো, অ্যারেঞ্জ করলে দেখলাম যে 1 থেকে 3 তে যেতে হলে ক্লকওয়াইজ রোটেশন হয়, এই জন্য এটা আর কনফিগারেশন, তাই তো? আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে এটা যে আর কনফিগারেশন এটা বোঝার জন্য? আচ্ছা এরপরে দেখো, এরপরে আরেকটা প্র্যাকটিস করি, লাস্ট ওয়ান। স্যার হ্যাঁ বলো। স্যার সেন্ট্রাল এটমের পারমাণবিক সংখ্যা ধরে সবসময় করব? সেন্ট্রাল অ্যাটমের না রে বাবা, কার্বন যার সাথে কানেক্টেড থাকবে তার সাথে। এখানে বলে কাইরাল কার্বন, এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন। কাইরাল কার্বন কাকে বলে বলো তো? যে কার্বনে স্যার 4টা ভিন্ন গ্রুপ থাকবে। হ্যাঁ এই কাইরাল কার্বনে কার কার সাথে কানেক্টেড আছে তার পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে তোমাকে আইডেন্টিফাই করতে হবে প্রায়োরিটি। এই মলিকিউলসটার ক্ষেত্রে বের করো তো এটা কি আর কনফিগারেশন না এস কনফিগারেশন? স্যার এস কনফিগারেশন। সবাই করো, তারপর আমি জিজ্ঞেস করবো। করছো সবাই? তাহলে জিজ্ঞেস করে জানবো। রোল নাম্বার 156 আছো? 156 156 ক্লাসে নাই। রোল নাম্বার 231 আছি স্যার। বলো এটা আর কনফিগারেশনে মলিকুল না এস কনফিগারেশনে? স্যার স্যার এটার মধ্যে স্যার আমার দেখা যাচ্ছে স্যার এটা এই আপনার হচ্ছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ? জি স্যার। আইডেন্টিফাই কিভাবে করেছো বলো? স্যার এখানে স্যার এই আপনার হচ্ছে কার্বন অক্সিজেন আছে, এখানে অক্সিজেনের প্রায়োরিটি হবে আগে না আবার আপনার আগে হচ্ছে প্রথম হচ্ছে এন নাইট্রোজেন, তারপর হবে আপনার সি ডাবল এস, তারপর হবে আপনার সিএস3, তারপর হচ্ছে এইচ। তারপর নাম্বারিং করো তো তারপর কি হয়? স্যার নাম্বারিং হবে স্যার এন, এনটা হচ্ছে এস2, এন হবে 1, তারপর সি ডাবল এইচ হবে 2, তারপর সিএস3 হবে 3, তারপর ওইটা হবে এস হচ্ছে 4। তাহলে এটা হলো 1, তারপর এটা হচ্ছে 2 তোমার কথা মতে। এটা হচ্ছে কত? হাইড্রোজেন কত? হাইড্রোজেন স্যার আপনার হচ্ছে 4, 4 আর সিএস3? সিএস3 হচ্ছে 3। তারপরে স্টেপে কি করতে হবে বলো? এবার স্যার আপনার স্যার আমরা নির্ণয় করতে হবে এস এস ইন্টারচেঞ্জ করতে হবে। ইন্টারচেঞ্জ জি স্যার। ইন্টারচেঞ্জ করো। হ্যাঁ ইন্টারচেঞ্জ করার পর কি আসে? স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। সি ডাবল ও এইচ এর জায়গায় সরি জি স্যার সি ডাবল এস হাইড্রোজেন তাহলে এটা হবে এদিকে স্যার সিএস3 1 এখানে হবে 2 2 4 তাহলে 1 2 3 যদি যাই এন্টি ক্লকওয়াইজ তাহলে এটা এস জি স্যার এন্টি ক্লকওয়াইজ এস কনফিগারেশন। কার কোনো কোশ্চেন আছে এটা নিয়ে?
না আচ্ছা, স্যার। আজকে যে আমরা কন্টেন্ট গুলো পড়লাম তার উপর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আদারওয়াইজ আমি ক্লাস শেষ করবো। জি না স্যার, কোনো কোশ্চেন স্যার নেই। স্যার পারমাণবিক সংখ্যাটা নির্ণয় করাটা একটু পারমাণবিক সংখ্যা নির্ণয় করবে কেন? পারমাণবিক সংখ্যা তো তোমার জানাই আছে। তুমি এখন এসে যদি বলো যে জি স্যার, ওটা হাইড্রোজেন দেখবো স্যার কার সাথে পারমাণবিক সংখ্যা কত, তাহলে তো এটা খুব দুঃখজনক, তাই না? স্যার কেন্দ্রের মৌলের সাথে যেটা বললেন ওটা তো নির্ণয় করতে কেন্দ্রীয় জানি বলো না, স্যার। কাইরাল 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 কার্বনের সাথে যেটা কানেক্টেড থাকবে সেইটাকে তোমার আইডেন্টিফাই করতে হবে, তার অ্যাটমিক নাম্বারটা কত। কারণ কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলোই তো থাকে। আমরা তো 30-40 পর্যন্ত এমনিতে জানা থাকে যে কার পারমাণবিক সংখ্যা কত, তাই না? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আদারওয়াইজ ক্লাস শেষ করবো আমরা। স্যার হ্যাঁ বলো, একজন একজন করে বলো, একজন একজন করে বলো। স্যার ওইটা স্যার ক্লক ওয়াইজ আছে না? কোনটা ক্লকওয়াইজ আসে? স্যার ওই লাস্টে লাস্টেরটা। না, লাস্টে এন্টি ক্লকওয়াইজ আসে। আমি তো করে দেখা দিলাম। ইন্টারচেঞ্জ করতে হবে তো এই জন্য অ্যান্টি ক্লক আছে। ইন্টারচেঞ্জ করতে হবে অবশ্যই, কারণ এটা খেয়াল রাখবে সবচেয়ে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা বটম সাইডে আসবে। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার CH3 আর স্যার COOH, এটার স্যার CH3 টা স্যার কেন COOH প্রায়োরিটি বেশি পাইলো, তাই তো? কেন স্যার প্রায়োরিটি স্যার আচ্ছা এটা ওকে ফাইন, একদম। এই যে দেখো, এই কার্বনের পরে COOH এ কি আছে? অক্সিজেন আছে। আর CH3 মধ্যে কি আছে? তুমি যদি একটু ভেঙে লেখো CHHH, তাই না? তার মানে প্রথমে কার্বন কার্বন, তো কোনো ডিফারেন্স হইতাছে না। দ্বিতীয় পয়েন্টে যাইতে হবে তাহলে ডিফারেন্স ফাইন্ড আউট করার জন্য। তো দ্বিতীয়তে আছে অক্সিজেন, এখানে আছে হাইড্রোজেন, তার মানে এটার পারমাণবিক সংখ্যা বেশি অক্সিজেনের, তাই এটা প্রায়োরিটি বেশি। জি স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ স্যার। কোশ্চেন থাকলে বলো। আর যে কোশ্চেন না থাকে তাহলে আমি শেষ করব তোমাদের সাথে, তাহলে আবার আমার নেক্সট উইকে ক্লাস হবে অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম।